আজকে সম্ভবত জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে। যে বিষয়টা বলার জন্য মূলত আমি আজকে আপনাদের সামনে, সেটা হচ্ছে যে জুলাই সনদ বা বাংলাদেশের এর আগে ঘটে যাওয়া যত অভ্যুত্থান অথবা 1971 সালের যে মুক্তিযুদ্ধ, প্রত্যেকটাই বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। আমি একটু বলি বিষয়টা কেমন। 1971 সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, নিজের প্রাণ বিলিয়ে দিয়েছে একটি দেশ পাওয়ার জন্য, একটি নিজের দেশ পাওয়ার জন্য, নিজের সত্তা অনুযায়ী একটি দেশ পাওয়ার জন্য, বিষয়টা এমনই ছিল। কিন্তু পরবর্তীতে শেখ মুজিব এসে পুরো বিষয়টা ধোঁকা দিয়ে বাংলাদেশের মানুষকে সাইড করে দিয়ে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত থেকে তার শাসনকাল প্রতিষ্ঠা করেছে। 72 থেকে 75-এর শেখ মুজিবের জীবন একটি ধোঁকা বাংলাদেশের মানুষকে দিয়েছে। সেটার পরিণতি কি হয়েছে সেটা আমরা সবাই জানি। এরপরে যদি আমরা আরেকটা অভ্যুত্থান হয়েছে 90 গণতন্ত্র নিয়ে, এরশাদকে সরানোর সবাই অনেক আশা আকাঙ্ক্ষা দিয়েছিল, হয়তোবা বাংলাদেশ এখন একটি সঠিক পথ প্রাপ্ত হবে। সেটাও কিন্তু ধোকার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের রক্ত আমরা নেব, এরপর আমরা ক্ষমতায়, আমরাই রূপ করব, আমরাই দেশটাকে যা ইচ্ছা তা করবো। কারণ রাজনীতি একটা পেশা, এই দেশে সেবা নয়। সে রাজনীতি করলে 5 বছর সে লুট করে বিদেশে বসবাস করবে, ব্যাস শেষ। তার জীবনের একটা বিশাল অংশ সে টাকা কামিয়ে ফেলছে। আর যদি না ক্ষমতা থাকে, দৌড়ানোর উপরে থাকবে, মানুষ তাকে মারবে, হয় মারা যাবে, এমনই তো। কিন্তু কোনো নেতা কিন্তু মারা যাচ্ছে না, মারা যাচ্ছে কে? একজন সাধারণ মানুষ, যে কর্মী, সেই মারা যাচ্ছে, রক্তটা তারই ঝরছে। এখন এই জুলাইও কিন্তু তেমন বিষয়, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে, এই 1400 প্রাণ চলে গেছে। সেটার পরে আজকে সে আশা আকাঙ্ক্ষা ফুলফিল হবে? আমার মনে হয় তা হবে না। সেটা অনেক আগেই বোঝা হয়ে গেছে। কারণ রাজনৈতিক দলগুলোর কোনো পরিবর্তনই হয়নি, তারা সত্যিকার অর্থে কোনো পরিবর্তন তাদের হয়নি। এবং সেই সুযোগটা পতিত যে শক্তি ছিল, সে শক্তি হয়তোবা ভবিষ্যতে নেবে এবং তাদেরকে আরো সুযোগ করে দিবে সামনে, এটা আমি দেখতে পাচ্ছি। তবে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে আগে 71 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তারই পুনরাবৃত্তি হবে। আশা আকাঙ্ক্ষা এই বাংলাদেশের মানুষের পূরণ হবে না।